হ্যালো বন্ধুরা, আমি টুনাই। আজ এসেছি পূর্ব বর্ধমানের রাধাবল্লভ মন্দিরে। বর্ধমানের রাজার প্রতিষ্ঠিত ২০০ বছরের প্রাচীন এই রাধাবল্লভ মন্দির। এই মন্দিরে আছে রাধাকৃষ্ণ ছাড়াও অনেক দেবদেবী। মন্দিরের সমস্তটা জানতে পুরো ভিডিওর সঙ্গে থেকো। বর্ধমানের নতুনগঞ্জে রাধাবল্লভ মন্দিরটি প্রতিষ্ঠিত। ১৭৪২ শকাব্দে প্রতিষ্ঠিত, অর্থাৎ ১৯৯ থেকে ২০০ বছরের পুরনো এই রাধাবল্লভ মন্দিরটি। ইতিহাসের পাতায় চোখ রাখলে আমরা অনেক কিছুই জানতে পারি। রাজা রানীর কথা, রাজার প্রতিষ্ঠিত মন্দিরের কথাও। আজ বলবো পূর্ব বর্ধমানের ২০০ বছরের প্রাচীন প্রতিষ্ঠিত রাধাবল্লভ মন্দিরের কথা। বর্ধমানের রাজা টেকচাঁদ বাহাদুর ও রানী কমল কুমারী দেবীর প্রতিষ্ঠিত এই রাধাবল্লভ মন্দির। বর্ধমানের রাজা ও রানীর প্রতিষ্ঠিত বর্ধমানে অনেক প্রাচীন মন্দির আছে, যেমন সর্বমঙ্গলা মন্দির, সোনার কালী মন্দির। এর মধ্যে অন্যতম হল রাধাবল্লভ মন্দির। মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হল এখানে শ্রীকৃষ্ণ দক্ষিণা পা অর্থাৎ ডান পা এগিয়ে রেখেছেন। আরেকটি বৈশিষ্ট্য, এখানে রাধারানীর চরণ সচরাচর দেখানো হয় না। বছরের বিশেষ দিনে অর্থাৎ রাধার জন্মাষ্টমীর দিনে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ১৫ দিন পরেই হয় রাধারানীর জন্মদিন, সেদিনই রাধারানীর চরণ দেখানো হয়। রাধারানীর চরণ সেদিন খুলে রাখা হয়। রাধাবল্লভ মন্দিরে রাধাবল্লভ ছাড়াও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, বটেশ্বরী, মা কালী, মহাদেব, হনুমানজি এবং দেবী অন্নপূর্ণা ইত্যাদি আরও দেবদেবী রয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ অনেক একসাথে মহাদেবের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গগুলোকে আনা হয়েছে বর্ধমানের জামালপুর থেকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মা গঙ্গা, হনুমানজি এবং মহাদেবের ঠিক পিছনেই রয়েছে মা লক্ষ্মী এবং গণপতি বাপ্পা। মন্দিরের পরিবেশটা অনেক সুন্দর। মন্দিরের ভেতরে আছে একটি পালকি এবং বড় ঢোল, আর দেয়ালগুলোতে সুন্দর ভাস্কর্য শিল্পকলা রয়েছে। এই মন্দিরে রথযাত্রার দিন বিশেষ আয়োজন করা হয়, যেহেতু মহাপ্রভু এখানে রয়েছেন। রথযাত্রার দিন আলামগঞ্জ বারোয়ারিতে চুক্তির মাধ্যমে ওখানে মাসি বাড়ি স্থাপন করা হয়। রথের দিন মহাপ্রভুকে রথে করে বর্ধমানের বোরহাট, নতুনগঞ্জ সব ঘুরিয়ে মহাপ্রভুকে আলামগঞ্জ বারোয়ারি মাসি বাড়িতে স্থাপন করা হয়। সেখানে ৮ দিন থেকে ৯ দিনের দিন মহাপ্রভু নিজের মন্দিরে ফিরে আসেন। রথযাত্রা নতুনগঞ্জ, বোরহাট, আলামগঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সারা বর্ধমান শহরে বিশালভাবে প্রবাহিত। মহাপ্রভুর মাসি বাড়ি আলামগঞ্জ বারোয়ারিতে রথের দিন মহাভোগের আয়োজন করা হয়। ওই দিন বর্ধমানের বাইরে থেকেও বহু মানুষ এসে মহাপ্রভুর ভোগ গ্রহণ করেন। তার সঙ্গে নানা অনুষ্ঠানও চলে। এই মন্দিরে আমরা অন্যান্য দেবদেবীরও দর্শন পাই, যেমন দেবী দুর্গেশ্বরী, মহাদেবের শ্বেতলিঙ্গ,
দেবী অন্নপূর্ণা। কালনা থেকে আগত মা বটেশ্বরী কালী। রাধাবল্লভ মন্দির প্রবেশের আগেই সম্মুখেই রয়েছে তুলসী মঞ্চ এবং অন্যান্য দেবদেবীর মূর্তি। মন্দিরের সম্মুখে উঠানেই রয়েছে মা বৈষ্ণব দেবী। রাধাবল্লভ মন্দিরে আসলে আমরা মা বৈষ্ণব দেবীর দর্শন পাব। বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে তোমরা আসতে পারো রাধাবল্লভ মন্দিরে। ঠিকানা হলো বর্ধমান নতুনগঞ্জ। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।